সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সেই প্রাক্তন মুজিবনগর, ভবনগর যে নামটি ছিল, নামকরণ চেঞ্জ করে মুজিবনগর করা হয়েছে। সেই মুজিবনগরের কিছু দৃশ্য আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এই সময়টা অনেক মানুষ বা অনেক জনসমাগম এখানে হতো। এখন কোনো কারণবশত যেহেতু দেশের এই অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ, যে কারণে মুজিবনগর অনেকটা মরা মরা পরিবেশ। তো পরিচ্ছন্ন দিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আছেন। এবং সবচেয়ে আপনাদেরকে যেতে দেখাতে যাচ্ছি সেটা হলো যুদ্ধের সময় যে কার্যকলাপ যেভাবে আমাদের এই মুজিবনগরে বা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যে প্রেক্ষাপটগুলো হয়েছে পূর্বে, যেগুলো আমরা দেখি সামরিক বাহিনীতে এখন আমরা দেখি। তো সেই দৃশ্যমান কিন্তু আমাদের দেখেন, ছয়জন তারা বাংলার কৃতি সন্তান, তারা কিন্তু এইভাবেই তাদের মর্যাদা দেওয়া হয়েছে। এবং কীভাবে প্যারেড করানো হতো, প্রশিক্ষণ কীভাবে দেওয়া হতো, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখে থাকি। আপনারা এটির পূর্বে হয়তো বিভিন্ন সামরিক বাহিনীতে যেই ইয়েগুলো দেখছেন, পুলিশ বাহিনী, আর্মি এবং নৌবাহিনীতে এই প্যারেডগুলো করানো হয়, এই প্যারেডের কিছু অংশ। এবং বৈঠকের যে ব্যাপারটা আমরা অনেকে বলি যে ঘরোয়া বৈঠক বা অফিসিয়াল বৈঠক, আসলে অফিসিয়াল বৈঠকের ব্যাপারগুলো যেভাবে বলা হয়, অফিসিয়ালে আমরা যে কোনো ডিপার্টমেন্টে বা ডিফেন্সে যেই ইয়েগুলো দেখে থাকি, একটু এদিকে আমরা এখান থেকে এইভাবেই হচ্ছে বৈঠক করে থাকি। বিভিন্ন মতসভা, মত বিনিময় একটা ব্যাপার হচ্ছে সমাধান করার জন্য, প্রত্যেকটা সমস্যার সমাধান করার জন্য সবার মতামত নিয়ে এভাবেই কিন্তু হচ্ছে মতামত নিয়ে তার সঠিক সমাধান করা হয়। এবং সেই সমাধানটাই কিন্তু ভালো হয়। একার যুক্তিতে কোনো কিছুই পরিপূর্ণ করা সম্ভব নয়। তো বাংলাদেশের ম্যাপ যেভাবে দেখাচ্ছেন এরা, এই যে বাংলাদেশের ম্যাপ দেখাচ্ছে, এবং আমরা একটা ব্যাপার উপলব্ধি করতেছি, মনে হচ্ছে বাস্তবে লোকজন দাঁড়িয়ে আছে, এমন একটা পরিবেশ দেখা যাচ্ছে। আমি কিন্তু স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে এখানে আমাদের সেই গুণীজনগুলো, বাংলাদেশের বাংলাদেশের সন্তান যারা ছিলেন, তারা কিন্তু খুব মনোরম পরিবেশে বা খুব শান্তভাবে, একদম মনে হচ্ছে আমাদের সামনেই আমরা এরকম চেষ্টা করতে পারতেছি। যাই হোক, এই মুজিবনগরের দৃশ্য অনেকে দেখতে আসছেন, আমরা জানি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এসেছেন এখানে। যেহেতু 1970 সালের 7ই ডিসেম্বর হইতে 1971 সালের হচ্ছে যেই পরিবেশটা আপনাদেরকে আমরা এখন দেখাবো, তুমি একটু ঘুরে ঘুরে দেখাবা, ঠিক আছে? আমি এখানে থাকো আশেপাশে। যেহেতু 1990 সনের 7ই ডিসেম্বর হতে 1971 সনের 17ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্য নির্বাচিত হয়েছিল। এবং যেহেতু এই নির্বাচন বাংলাদেশের জনগণ 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয় 167 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। এবং যেহেতু জেনারেল ইয়াহিয়া খান 1971 সালের 3 মার্চ তারিখে গণশাসন রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধি অধিবেশন আহ্বান করেন। যেহেতু ভারত এই পরিস্থিতিটা এবং পাকিস্তান কর্তৃক তাদের পালন করে আমি কিছু কথা এখানে বলার চেষ্টা করেছি, সেটা হলো আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশে রাজনৈতিক ব্যাপারগুলো একতরফা যে সক্ষমতায় থাকে, বা নিজের মতো করে একজন বলার চেষ্টা করে, একজন তার নিজের ভুল পেটানোর চেষ্টা করে। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, ইতিপূর্বে যুদ্ধের আগে কিন্তু সেই ব্যাপারটা ছিল না। তো আমরা যখন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পরে যেই দলগুলো বিভক্ত হয়েছে, সেই দলগুলোর মধ্যে যদি চিন্তা করি, তখন আমরা এই লেখাগুলো প্রদর্শন করা উচিত ছিল। আমার মনে হয় এই একদলীয়ভাবে এই উপস্থাপনগুলো অবশ্যই মানে মানুষের মনে
একটা প্রশ্নের সম্মুখীন তুলে রেখেছে। আমরা চাই নির্দলীয়ভাবে আমাদের দেশটাকে বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, সব জায়গায় যেন আমাদের বাংলাদেশের নামটা ঘৃণার পাত্র না হয়, বা কোনো কারণে এটা সমালোচক বা সমালোচকদের কাছে সমালোচনার পাত্র যেন না হয়। ভালো কিছু আমরা করার চেষ্টা করব, কোনো দলীয় নাই, কোনো পক্ষে নাই, একক পক্ষে বা কোনো দলীয় পক্ষে কোনো কার্যক্রম করা থেকে আমরা বিরত থাকব। লেখাগুলোর আমি কিছু আপনাদেরকে শোনাইছি, সেগুলো একদলীয়ভাবে হয়েছে। দেখ সকলকে ধন্যবাদ। আপনারা মুজিবনগরে আসবেন। নাম পরিবর্তন করা হবে কিনা তাও জানি না, বা এটা কোনো কিছু পরিবর্তন করা হবে কিনা সেটাও জানি না। এটা হচ্ছে পরবর্তীতে যারা আসবে দেখা যাবে, তাদের অপেক্ষায় আমরা রইলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।